রাত 12টা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরোল সেশনে উডপিকার এবং গ্রোসাকানের ইনকিউবেটরের যে রিং রয়েল ইভেন্ট আসার কথা ছিল এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। চলো আমরা গ্রোসা এবং উডপিকানের ইনকিউবেটরের রিং রয়েল ইভেন্টটা সম্পূর্ণরূপে কমপ্লিট করি আর দেখি যে রিং রয়েল ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটা ওয়েপন বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য কিন্তু একটি করে নয় মোট 2টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইডি কমেন্ট সেকশনে দিতে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তারপর কিন্তু তোমাদের ইউআইডি কমেন্ট সেকশনে দিবা। আর গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, তো একদমই কম দামে টাইম টক করতে চলে যেতে পারো টপ বাস এই টপ ওয়েবসাইটে। তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তো ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা গ্রোজা এবং উডপিকার ইনকিউবেটর রিং রয়েল ইভেন্টটি কমপ্লিট করার জন্য কিন্তু লাকরোল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের 1 স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা ওয়েপন রাখা হয়েছে, তার মধ্যে 2টা কিন্তু হচ্ছে আমাদের গ্রোজা গানের স্কিনার আর বাকি 2টি কিন্তু হচ্ছে আমাদের উডপিকার গানের স্কিনার। ইট মিনস 2টা ইনকিউবেটরের টপ যে 4টা স্কিন রয়েছে এই 4টা স্কিন কিন্তু আমাদের ফ্রন্টে রাখা আছে। আর স্পিন করে যদি তোমাদের পছন্দের আইটেমটি না পাও, ইট মিনস পছন্দের গানটা না পাও, অবশ্যই কিন্তু প্রত্যেক স্পিনের টোকেন পাবা, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের যে কোনো ওয়েপন, ইট মিনস এই 2টি ইনকিউবেটরের যে কোনো ওয়েপন কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। দেখো আমার অ্যাকাউন্টে কিন্তু 6000 প্লাস কিছু ডায়মন্ড আছে, আশা করি যে 6000 ডায়মন্ড দিয়ে আমরা কিন্তু ইভেন্ট থেকে প্রত্যেকটা ওয়েপনে বের করে নিতে পারবো। তো সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। কি আদৌ কি মনে হচ্ছে যে ফার্স্ট স্পিন আমাদের কিছু দিবে? আমার তো মনে হচ্ছে না, ফার্স্ট স্পিনে কখনো কিছু পাই নাই, আশা করতেছিও না, কিন্তু টোকেন তো ভালো করে দিবে ভাই। কেমনি কি 1টা 2টা টোকেনই বেশি দিল, কিছু বলার নাই। যাই হোক, হ্যাঁ কংগ্রাচুলেশন। কি রে ভাই, উডপিকারের আমাদের টপ স্ক্রিনটা দিয়ে দিচ্ছে, কিন্তু পড়লো কখন? আমি তো তাকাইছিলাম শুধু টোকেনের উপরে তো বললো, বুঝলাম না তো। যাই হোক, দিচ্ছে এটাই মেন বিষয়। আচ্ছা কমেন্ট সেকশনে একটু জানিয়ে তো যে আমি চোখে দেখলাম না নাকি তোমরাও দেখো নাই, মানে আমি বুঝলাম না ভাই কি হলো আল্লাহ জানে। যাই হোক আমরা কিন্তু সেকেন্ড স্পিনটা রানিং করেছি, আশা করি এই স্পিন আমাদের ভালো কিছু টোকেন দিবে। গে না, আরে ভাই বেশি করে টোকেন দাও প্লিজ। একটা টোকেনের পরে এত পড়তেছে কেন বুঝলাম না তো। 5টা টোকেনের পরে একবার পড়ছে জাস্ট, এমনি করলে প্রত্যেকটা ওয়েপন কীভাবে বের করবো। যাই হোক থার্ড স্পিন রানিং করেছে, দেখা যাক। গে না, আরে ভাই গান দিবা না সেটা বুঝতে পারছি, টোকেন তো একটু ভালো করে দিবা। 10টা টোকেন পাওয়ার পর আজব বিষয়, 2টা 1টা এভাবে পড়তেছে কেন বুঝতেছি না তো, আজব বিষয় তো। এতগুলো ওয়েপন বের করবো, 3টা স্পিনে মাত্র 60টা টোকেন পাইছি। এই স্পিনে আমরা একটা ওয়েপন পাইছি, তোমরা কি দেখছো? ওই দেখো অ্যাচিভমেন্টের একটা নোটিফিকেশন আসছে। কোনো ওয়েপনের উপর যদি পড়তে নাও দেখায় অবভিয়াসলি আমাদের একটা গান দেবে। এখন দেখার বিষয় হচ্ছে কোনটা দিবে। দেখো কোনো ওয়েপনের উপর কিন্তু পড়ছে না, তবে মাস্ট বি দিবে। দেখছো, কংগ্রাচুলেশন। কোনটা? ও ভাই আমাদের গ্রোসার যে টপ স্ক্রিনটা আছে এটা দিয়ে দিচ্ছে, সিরিয়াসলি এত ভালো ভাগ্য এই আইডির। একটা জিনিস খেয়াল করছো, এই স্পিনও কিন্তু আমাদের কোনো ওয়েপনের উপর পড়ছে না, তারপরেও কিন্তু আমরা একটা ওয়েপন পেয়েছি। জাস্ট হচ্ছে নোটিফিকেশন দেখে কিন্তু আমি ভাই পরপর কিন্তু আরেকটা ওয়েপন পাইছি। তবে কথা হচ্ছে দেওয়া ওয়েপনটার উপরে আরেকবার পড়ছে, আশা করি 100-র উপর টোকেন পাবো, যেহেতু একদম গ্র্যান্ড প্রাইজ উপরে পড়ছে। ভাই দিও রে ভাই, বেশি করে টোকেন দিও। কত টোকেন দিচ্ছে? 112টা। বাপরে, তা আমাদের দেখছো বাকি যে স্লটগুলো রয়েছে প্রত্যেকটা স্লটে 1টা 2টা টোকেন দিচ্ছে। এরা এরকম করতেছে কেন আমি বুঝতেছি না। হ্যাঁ স্পিনের মাধ্যমে আমাদের ওয়েপন দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি, তবে কথা হচ্ছে টোকেন না দিলে তো বাকি ওয়েপনগুলো বের করতে পারবো না। তারা তো নাটকও করতে পারে আমার সাথে, কারণ প্রত্যেকবার দেখি যে প্রথম দিকে 2-1টা ওয়েপন দিয়ে পরের বার আর দেয় না। দেখো এখানে কিন্তু সেম ছিল, টোকেন দিচ্ছে না ভাই, টোকেন তারা দিচ্ছেই না কোনো মতে। এই 2টা ওয়েপন বের করতে গিয়ে জান বের করে দেবে মনে হচ্ছে। গেনারে পরে ভাই 1টা টোকেন, 1টা 2টা 1টা 2টা 5টা পড়ছে একবার, 1টা 1টা 3টা। দেখছো 5টা একবার পড়ছে, বাকি সবগুলো স্লটে 1টা টোকেনই বেশি। এটা কেমনে কি ভাই, একটু বেশি করে টোকেন দাও না রে ভাই প্লিজ। গে না, একটু বেশি করে টোকেন দাও। আরে ভাই তোরা 1টার থেকে বের হ রে ভাই, 1টার থেকে বের হ। হাই রে কপাল রে, এই পাশে বললো 1টা, ওই পাশে বললো 1টা, আরে 1টার থেকে বেরোয় আয়। কি মানে দেখছো ফুল স্লটই 1টায় ভরপুর ছিল। একটা কাজ করি, ক্যারেক্টার পরিবর্তন করে ফেলি, ঠিক আছে? কারে নিব কারে? আরে না না না, একটা ফিমেল ক্যারেক্টার নেই, কারে নিব? লীলা। লীলাকে নেওয়া যায়, কারণ লীলার ড্রেস আপ একদমই ভালো না,
মানে আর কি বট। দ্যাটস আমরা কিন্তু লীলা ক্যারেক্টার নিয়ে নিয়েছি। দেখা যাক লীলা ক্যারেক্টারটা আমাদের ভাগ্য লীলাটা পরিবর্তন করে দিতে পারে কিনা। যাই হোক আমরা লীলা ক্যারেক্টার নিয়ে ফার্স্ট স্পিন করে দিচ্ছি। দেখা যাক আমাদের কপালে কি আছে। লীলা, ও ভাই লীলা সত্যি লীলা দেখাই দিচ্ছে। এখানে আমাদের ফার্স্ট স্পিনে একদম ফার্স্ট স্লটেই কিন্তু পড়ে গেছে আমাদের উৎপিকা গানের সেকেন্ড গানটা আর কি, ইনকিউবেটারের সেকেন্ড গানটা। বাপরে লীলা যা দেখাইলো, মানে ফার্স্ট স্পিনেই চমক। দেখা যাক আর একটা গানই আছে, সেটা হচ্ছে আমাদের গ্রোজা। এই গ্রোজাটা আমাদের লীলা দিয়ে দেয় কিনা। লীলা দিয়ে দাও, নাটক করো না, নাটক করো না রে ভাই, দিয়ে দাও। হ্যাঁ নাও, শুরু হয়ে গেছে। লীলা যদি এমন করে আমাদের সাথে, কই যাবো আমরা। আর বেশি করে দে টোকেন। আরে ভাই এটা কোনো কথা? ফার্স্ট স্পিনে এত সুন্দর একটা চমক দেখাইছো, সেকেন্ড স্পিনে আমাদের আরেকটা গ্রোজ যখন স্কিন দিয়ে দিবা, শেষ সব লীলা কাহিনী এখানে শেষ হয়ে যাক। না, কাহিনী করতেছ, দিয়ে দে না ভাই, দিয়ে দে। নাহলে টোকেনটা একটু বেশি করে দে। একটা টোকেন থেকে বেরো ভাই, তোদের পায়ে পড়ি, একটা টোকেন থেকে বেরো। কি একটা অবস্থা খোদা। পর ভাই পড়ে যা, একটা গ্রোজ গান স্কিন লাগে ভাই, পড়ে যা। বা এতগুলো গান পড়ছে ভাই, পড়া গানের পর একবার বেশি করে টোকেন পাই। কেমনে কি ভাই, একটা টোকেনের উপর মনে হচ্ছে যে তারা চুম্বক লাগিয়ে রাখছে, ওই জায়গাটায় বারবার পড়ে। কিছু করার নাই, কি করবো, একটা ক্যারেক্টার কি পরিবর্তন করে আসবো নাকি? বুঝতেছি না। লীলাকে নিয়ে তো ভালোই চলতেছিল, ফার্স্টের দিকে তো ভালোই চলছিল, এখন বেশি নাটক করতেছে। তারও লীলাকেও পরিবর্তন করতে হবে যেটা ভাবতেছি। আগে দেখি কি হয় স্পেনে। দিবে না, এটা তো বুঝে যাচ্ছে। দেখো একটা টোকেনে ভরপুর, এটা কোনো কথা? কি শুরু করছে? আরে ভাই একটা কাহিনী আছে, দিয়ে দে না। এত কাহিনী করার কি আছে বুঝলাম না তো, দিয়ে দে। এত ঝামেলা তো ভাল লাগে না, দিয়ে দে না ভাই। সিরিয়াসলি একটা টোকেনের পরে এতবার পড়ে কেমনে ভাই? দাঁড়াও ক্যারেক্টার পরিবর্তন করি, লীলা বেশি কাহিনী করতেছে। লীলাকে বাদ কারে নেব, কাশি? না কারিসি না, আমাদের সোনিয়া খালামাকে নিয়ে যাক, ঠিক আছে? সোনিয়াকে নিয়ে অনেকদিন স্পিন করি না, খালাম্মা দেখি আমাদের ভাগ্যটা পরিবর্তন করে দেয় কিনা। তো সোনিয়াকে নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমরা লাকড়োর সেকশনে আসে পড়ছি। সোনিয়াকে নিয়ে ফার্স্ট স্পিন করেও দিলাম, দেখা যাক। সোনিয়া দিয়ে দাও রে ভাই, মেলাক্ষণ ধরে ভুগতেছি, দিয়ে দাও। আরে সোনিয়া রে, দিয়ে দে দিয়ে দে, তোর অ্যাকুরেসি ভালো, দিয়ে দে। শয়তান না বুড়ি, দিয়ে দে না ভাই, দিয়ে দে। দিল না, কি একটা অবস্থা। শয়তানি খালি ম্যাচেই করতে পারে, এই জায়গায় আর করতে পারলো না। যাই হোক সেকেন্ড স্পিন করে দিলাম, দেখা যাক কী করে। আরে সোনিয়া দিয়ে দে রে ভাই, দিয়ে দে, পড়ে যা। আর একটা গানই আছে রে ভাই, কি কাহিনী লাগাইতেছে বুঝতেছি না তো, দিয়ে দে না ভাই। দেখ তো দেখি, টোকেন মাত্র হয়েছে 427টা, মাত্র 2টা স্কিন পারচেস করতে পারবো। পড়ে যা। ও ভাই পড়ে গেছে, বাপরে এতগুলো গান স্কিনের মধ্যে যে ওটা পড়ছে, এটা কিন্তু অনেক বড় একটা ভাগ্য। বাপরে বাপ, বাইজে গেছি। যাই হোক আমরা কিন্তু মানে টপ যে 4টা স্ক্রিন রয়েছে ইভেন্টের ফ্রন্টে, এই 4টা স্ক্রিন কিন্তু নিয়ে নিয়েছি। দেখতে পারতেছো যে এই আমাদের গ্রোজার গান স্ক্রিন দ্বারা কিন্তু প্রত্যেকটা স্ক্রিন নিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমরা এক্সচেঞ্জ স্টোর থেকে যে 3টা গান স্ক্রিন রয়েছে, এই 3টা গান স্ক্রিন কিন্তু পারচেস করে ফেলবো। প্রথমত আমরা এই 2টি গান স্ক্রিন পারচেস করবো। এক্ষেত্রে কিন্তু আমরা জেনে যাবো যে আমাদের কয়টা টোকেন বেঁচে গেল, ঠিক আছে? আমরা কিন্তু একটা গান স্ক্রিন পারচেস করে ফেলছি অলরেডি, আরেকটা রয়েছে গ্রোজার গান স্ক্রিন, ওটাও পারচেস করি আগে। দ্বারা ওয়েট, 175 টোকেন লাগবে, এটাও কিন্তু আমরা পারচেস করে ফেললাম। কংগ্রাচুলেশনের মাধ্যমে কিন্তু এটা আমাদের অ্যাকাউন্টে চলে আসলো। আর আমাদের রয়েছে উৎপিকা গানের স্কিনটা, যেটা কিন্তু পারচেস করতে 175 টোকেন লাগে, তবে আমাদের কাছে কিন্তু আছে 101টা টোকেন। তো আমাদের মনে হয় 2 থেকে 3টা স্পিন করতে হবে। দেখা যাক, এক স্পিনে যদি আমাদের যে কোনো একটা গান দিয়ে দিত, তাহলে কিন্তু আমরা 100 টোকেন পেয়ে যেতাম, হয়ে যেত। কিন্তু দিবে কি জানি না, হ্যাঁ এটা এক্সপেকটেশন করাটা একদমই ভুল। এমনিতে এই ইভেন্টে কিন্তু তারা বেশি একটা জ্বালায় নাই, খুব সহজেই কিন্তু সবগুলো গান দিয়ে দিচ্ছে আমাকে, ঠিক আছে? এখন বাকিদের ক্ষেত্রে কী করবে সেটা জানি না, তবে আমার ক্ষেত্রে তো তাড়াতাড়ি দিয়ে দেওয়া তোমরা দেখতেই পারতেছো। এটা কিন্তু সবার জন্য সেম হবে না, তবে যেটা মনে হচ্ছে এই ইভেন্টের লাকটা অনেকটা ভালো, ঠিক আছে? তোমরা ইভেন্টে স্পিন করে দেখতে পারো। তোমাদের যদি ইউজ করা গানের মধ্যে গ্রোজা এবং উডপিকার থেকে থাকে, তোমরা কিন্তু এই ইভেন্টে স্পিন করতে পারো, ওকে? আর এগুলো কিন্তু গ্রোজার খুবই ভালো স্কিন। যাই হোক আমাদের কিন্তু টোকেন হয়েছে মাত্র 172টা। এই স্পিন আশা করি হয়ে যাবে, গেন হয়ে যাবে না? ও এইটা তো রানিং স্পিন, রানিং স্পিনের ডায়মন্ড সরি টোকেন তো আগেই দিয়ে দেয়। তো এই ক্ষেত্রে তো এই স্পিন হলো না, আমরা সিঙ্গেল কিছু স্পিন করি, ওকে? সিঙ্গেল আমাদের মনে হয় 2 থেকে 3টে স্পিন করা লাগতে পারে। 73টা টোকেন হয়েছে। আচ্ছা আরেকটা স্পিন, আমাদের 74টা টোকেন কিন্তু হয়ে গেছে। যাক ওকে, আরেকটা স্পিন করতে হবে। 75টা টোকেন কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে?
এবার আমাদের এক্সচেঞ্জ স্টোরে যেতে হবে, দেন আমাদের উডপিকারের যে গান স্ক্রিনটা রয়েছে বাকি, এটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেললাম। এখন কথা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে কত ডায়মন্ড আছে, ওয়েট, এটা কিন্তু হয়ে গেছে। ওকে, এখন আমাদের অ্যাকাউন্টে রয়েছে 2000 ডায়মন্ড। আমরা যেটা করব, আমরা কিন্তু আমার সাবস্ক্রাইবারকে ইভো ভল্ট ইভেন্টে কিন্তু স্পিন করে দেবো, কারণ ইভো ভল্ট ইভেন্টও দেখতেছি সে কোনো স্পিন করে নাই, আর তার এই 4টা ইভোকানের মধ্যে কোনো ইভোকান নাই। আশা করি তার লাকটা ভালো, এখান থেকে আমরা 4টা ইভোকানে বের করতে পারবো 2000 ডায়মন্ডে। তারপরে দেখা যাক, বলা যায় না, 2টা তো বের করতেই পারবো, এটা 100% শিওর। দেখা যাক কোনটা দেয়, একেটা দিলে বেশি খুশি হব। দেখা যাক এনে কি করে। যাক, ফার্স্ট স্পিনে দেয়নি, এটা এক্সপেকটেশন করাটা বোকামি যে ফার্স্ট স্পিনে প্রত্যেকবার দিয়ে দিবে। সেকেন্ড স্পিনটা রানিং করেছি আমরা, দেখা যাক। গেরিনা দিয়ে দাও রে ভাই, সাবস্ক্রাইবার দিয়ে দাও। আচ্ছা, আরেকটা বিষয় বলি, তোমরা কিন্তু আবার যে কাউকে আইডি দিয়ে দিও না। আমি কিন্তু খুবই পরিচিত এবং অনেক দিন কথা হচ্ছে এমন সাবস্ক্রাইবার ছাড়া কখনো কিন্তু দিই না। অবশ্যই তার সাথে কথা বলি, গেম প্লে করি, চেনা পরিচয় হয়, দেন সে যদি রিকোয়েস্ট করে আমি তার অ্যাকাউন্টে ইভেন্ট কমপ্লিট করে দিই। তবে কথা হচ্ছে, হঠাৎ করে কেউ তোমাকে মেসেজ দিল আর বললো যে আমি হান্টার, তোমার আইডি পাসওয়ার্ড দাও, আমি আইডি ম্যাক্স করে দেবো, মানে গান স্ক্রিন ম্যাক্স করে দেবো কিংবা ইভেন্ট কমপ্লিট করে দেবো, এইভাবে তোমার কাছে যদি কেউ চায় আইডি, অবশ্যই দিবা না। সে কিন্তু 1 নম্বরের চিটার, কারণ পরিচিত মানুষ ছাড়া কিন্তু ভাই আমি আইডি পাসওয়ার্ড নিই না, এটা নেওয়াটা ঠিক হবে না। যাক, একটা ওয়েপন কিন্তু আমরা পাইছি, এখন কথা হচ্ছে কোনটা দিবে। ও ভাই, একে দিচ্ছে সিরিয়াসলি? নোটিফিকেশন আমি দেখছিলাম যে অ্যাচিভমেন্টে আমাদের যে কোনো একটা ওয়েপন দিচ্ছে, তবে কথা হচ্ছে সেটা যে একে দিছে এটা কিন্তু পরে দেখলাম। ভাই কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু আমাদের একে গানটা চলে আসলো। ভাই সাবস্ক্রাইবারটা আশা করি খুশি হবে, কারণ তার অ্যাকাউন্টে আমি একটা ইভোকানও দেখতে পাই নাই, আর ইভেন্টে সে একটা স্পিনও করে নাই, আর তার উপরে সে একে পাইছে। প্রত্যেকটা তো আমি ইনকিউবেটর গান বের করেই দিলাম, তারপর আবার একে বের করে দিলাম। বাপরে, যাই হোক, আশা করি খুশি হবে। এখনও কিন্তু আমাদের 700 ডায়মন্ডের মতো কিন্তু বাকি আছে, দেখা যাক যে আমরা M4A1 কিংবা AN94 পেয়ে যাই কিনা। গেনা দিয়ে দাও রে ভাই, প্রত্যেকবারে কি 1000 ডায়মন্ড খাওয়ার পর দিবা একটা গান? আগের থেকে দেওয়া যায় না? পড় না ভাই, পড়ে না, কি কাহিনী লাগাইছে রে, বাপরে বাপ। পরে যা ভাই, আর বেশি ডায়মন্ড নাই, 500 ডায়মন্ড আছে, পড়ে যা যে কোনো একটা গানে। আগের থেকে পড় না ভাই প্লিজ। কেমনে কি রে ভাই, এতগুলো স্পিন করলাম, মানে তাদের একদম 50টা স্পিনে দিতে হবে? সিরিয়াসলি কিছু করার নাই আর, এই স্পিনে তো মাস্ট বি দিবে, অবশ্যই দিবে। দেখা যাক কোনটা দেয়, AN94 নাকি আমাদের M4A1 নাকি আমাদের MP5, কোনটা দিবে? কিরে ভাই, এই স্পিনে দিবে না? ও ভাই দিছে, জাস্ট লাস্টের দিকে দিছে, AN94টা দিচ্ছে আমাদের। আর যাই হোক, আছে AN94টা খারাপ না, তবে MP5 কিংবা M4A1টা দিলে বেশি খুশি হইতাম, কারণ একটা শর্ট রেঞ্জের গান হলে ভালো হতো। আর M4A1 যেহেতু দেখতে ভালো, ওটা দিলে বেশি খুশি হইতাম। আর যাই হোক, তারপরে যেটা দিচ্ছে কিছু বলার নাই। দেখা যাক যে এই স্পিন আমাদের যে কোনো একটা ইভোকান দিয়ে দেয় কিনা। না, দিল না। আচ্ছা, সিঙ্গেলার কয়েকটা স্পিন হবে, ঠিক আছে, আমরা দেখি পাই কিনা। গেনা, হ্যাঁ রে, গেনা দিয়ে দে রে। না, সিঙ্গেল স্পিন আমি জীবনও কারোটা পাইতে দেখি নাই ভাই, অন্তত আমার পরিচিত কারোর না। আমি তো পাইনি, আমার লাগের কথা বাদ দাও, যেই মানে পাগলা মার্কা লাক আমার। যাই হোক, আমরা কিন্তু গ্রোজা গানের যে ইনকিউবেটর রয়েছে, ইনকিউবেটর গ্রোজা প্লাস আমাদের উডপিকারের প্রত্যেকটাই কিন্তু গান বের করে দিচ্ছে থাকে, প্লাস আমাদের ইভোকারের মধ্যেও কিন্তু 2টা বের করে দিচ্ছে। ওকে, ইট মিনস 6000 ডায়মন্ডের মধ্যে 4000 ডায়মন্ড খরচ করে কিন্তু আমরা ইনকিউবেটরের যে রিঙ্গল ইভেন্টটা রয়েছে এটা সম্পূর্ণরূপে কিন্তু কমপ্লিট করে ফেলছি, আর বাকি 2000 ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা ইভোকারের সেকশন থেকে কিন্তু 2টা গান বের করে দিতে পারছি। এখন দেখো, সবার লাক কিন্তু এক হবে না, আমার ভালো হয়েছে তার মানে যে তোমারও ভালো হবে, এরকমটা ভাবাটা কিন্তু একদমই বোকামি। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেললো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।